আমি এই প্রথম খাসির মাংস রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। জান্নাতুলস কুকিং ফিউশন পেজ থেকে। এখানে 2 কেজির পরিমাণ খাসির মাংস হাড় সহ কেটে এখন 10 থেকে 15 মিনিট ভিনেগার এবং অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে নিব। এরপরে দিয়ে দিলাম এখানে রেগুলার সয়াবিন তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, পেঁয়াজ বাটা। এখন 1 থেকে 2 মিনিট তেলের উপরে মশলা এবং পেঁয়াজ বাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে মশলা অ্যাড করব। খাসির মাংসে কিন্তু মশলার পরিমাণ বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খাসির মাংসে আলাদা একটা এক্সট্রা গন্ধ থাকে, তখন ওই গন্ধটা আর থাকে না। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন তেলের উপরে ভেজে নিব। অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে 1 থেকে 2 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব একটি স্লাইস করে কাটা টমেটো। টমেটো গলে যাওয়া পর্যন্ত মশলা কষাবো। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিব টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। টক দইটা দিলে কিন্তু মাংসের স্বাদ খুবই ভালো লাগে এবং মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। দিয়ে দিলাম ওই বাটি ধুয়ে একটু পরিমাণ পানি। পানি কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা খাসির মাংস। একে একে দিয়ে দিলাম মাংসগুলো। এখন 1 থেকে 2 মিনিট অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো। 1 থেকে 2 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। এখন ঢাকনা উঠিয়ে নিব। দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে, এজন্য আমি অল্প করে দিলাম পানি। দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা। প্রথমে কিন্তু পানি অল্প করে দিতে হয়, তা না হলে বেশি হয়ে গেলে মাংস পাংশা লাগে, খেতে ভালো লাগে না। এখন আবার ঢাকনা দিয়ে দিলাম মশলা দিয়ে। এখানে কাবাব চিনি স্টার মশলা আস্ত এখন গুঁড়ো করে দিব। এই মশলাগুলো দিতে চেষ্টা করবেন খাসির মাংসের মধ্যে। এখন ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কালো গোলমরিচ। জাল যে পরিমাণে দিবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম টেলে রাখা জিরা গুঁড়া দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে এবং তেল উপরে উঠে আসছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। 2 থেকে 3 মিনিট দমে রাখবো। আবার পরে 2-3টি আস্ত কাঁচামরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। দেখেন কালারটা কত দারুণ হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।